সিরাজদিঘারে হিন্দু ছেলের সঙ্গে পরকীয়ার জেরে মুসলিম মেয়ের আত্মহত্যা। স্থানীয় এক নিউজ মাধ্যমে এমন একটি শিরোনাম প্রকাশের পরই বিষয়টি ডিফেন্ড আওয়ার সিস্টার্স এর নজরে আসে। শিরোনাম দেখার পর আমরা পরদিন সকালে ভিকটিমের এলাকায় গিয়ে সরেজমিনে অনুসন্ধান শুরু করি। এলাকায় গিয়ে প্রথম যার সঙ্গে কথা বলেছি তিনি জানান তিনি এই মেয়ের জানাজায় অংশ নেননি এবং এলাকাবাসীর বড় অংশও জানাজায় ছিলেন না। কারণ হিসেবে তিনি দাবি করেন মেয়েটির গর্ভে হিন্দু ছেলের সন্তান ছিল। ঘটনা যাচাই করতে আমরা স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলি। ইমাম সাহেবও নিশ্চিত করেন যে জানাজায় মানুষের উপস্থিতি খুবই কম ছিল। কারণ জানতে চাইলে তিনি বলেন মেয়েটির চরিত্র নিয়ে নানা অভিযোগ ছিল এবং সে হিন্দু ছেলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল, যদিও মেয়েটির স্বামী ছিলেন প্রবাসে। এরপর আমরা ইমাম সাহেবের নির্দেশে ভিকটিমের বাড়িতে যাই। ভিকটিমের মা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন আমাদের ৬ জন লোক আছে, যা করার তারাই করবে। এই ৬ জন কারা তিনি স্পষ্ট করেননি। এলাকাবাসীর মতে স্থানীয় কিছু বিএনপি নেতার দিকেই তিনি ইঙ্গিত করেছিলেন। একই সঙ্গে জানা যায় হিন্দু ছেলের পরিবার টাকার বিনিময়ে পুরো বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছে, আর সেই সুযোগে কিছু রাজনৈতিক ব্যক্তি বড় অঙ্কের টাকা দাবি করছে। এলাকায় আমরা স্পষ্ট দেখেছি এই মৃত্যু চাপ প্রয়োগ, তথ্য গোপন এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার পেছনে রয়েছে টাকার লোভ, সামাজিক লুকোচুরি এবং কিছু প্রভাবশালী মহলের ভূমিকা। বাস্তবে জানা যায় অল্প সংখ্যক মানুষ অংশ নিয়েছে, আবার অনেকে অংশ নেয়নি। এই বিভক্ত অবস্থায় পুরো ঘটনার জটিলতা আরও গভীর করে তুলছে। অনুসন্ধান চলাকালীন সমজাতীয় 2টি কেস উঠে আসে। কেস 1, কক্সবাজার গোলদিঘির পাড়, পরিচয় গোপন রেখে দফায় দফায় ধর্ষণ, পেছনে চাঁদাবাজ চক্র। সাইদুল আমিন নামের একটি আইডি থেকে প্রচারিত তথ্য অনুযায়ী কক্সবাজার গোলদিঘির পাড় এলাকায় এক হিন্দু যুবক নিজের পরিচয় গোপন রেখে এক মুসলিম নারীকে প্রতারণার মাধ্যমে বহুবার ধর্ষণ করেছে। ঘটনাটি প্রকাশে আসতেই একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে ওঠে, যারা ভিকটিমের পরিবারের উপর চাপ সৃষ্টি করে এবং অপরাধীর কাছ থেকে সুবিধা নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করছে। এই চক্রের কারণে ভিকটিমের পরিবার ভয়, লজ্জা এবং চাপের মধ্যে থাকায় সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে। অপরাধীও নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। কেস 2, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার এক প্রবাসীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের ফাঁদে ফেলে রাখে হিন্দু যুবক সজীব ঘোষ। অভিযোগ অনুযায়ী 30 জুন ওই মুসলিম নারী নিজের 4 বছরের সন্তান ও পরিবারকে রেখে সজীব ঘোষের সঙ্গে চলে যায়। ঘটনা নিয়ে থানায় সাধারণ ডায়েরি জিডি হলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং সজীব ঘোষ এখন ভিকটিমের স্বামী ও পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। আরও উল্লেখযোগ্য, সে এখনও মুসলিম নারীকে বিয়ে না করেই একই ঘরে বসবাস করছে, যা ধর্মীয় ও সামাজিকভাবে গুরুতর অনিয়ম এবং শোষণের ইঙ্গিত দেয়। সিরাজদিঘান, কক্সবাজার এবং রাঙ্গুনিয়ার পুরোচিত্র একটা বিষয়কেই স্পষ্ট করে: হিন্দু ছেলেদের পরিচয় গোপন, প্রতারণা, অনৈতিক সম্পর্ক তৈরি, নারীদের শোষণ, পরিবার ভাঙা এবং তারপর টাকার ক্ষমতায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, এগুলো এখন নিয়মিত প্যাটার্নে পরিণত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে সামাজিক চাপ, রাজনৈতিক প্রভাব, পুলিশের উদাসীনতা এবং টাকার খেলা। এসব মিলিয়ে সত্য চাপা পড়ে যাচ্ছে, আর মুসলিম নারীরা একের পর এক শিকার হচ্ছেন। ডিফেন্ড আওয়ার সিস্টার্স এসব ঘটনার বিরুদ্ধে দাঁড়াতে বদ্ধপরিকর। সত্য তুলে ধরা, পরিবারকে সহায়তা করা এবং ন্যায় বিচারের জন্য চাপ সৃষ্টি করা, এটাই আমাদের দায়িত্ব ও অঙ্গীকার।